আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা চলে আসলাম সিপাসাবার ভিতরে কাজ করার জন্য। তো সকালে কাজ থেকে বাইরে হওয়ার পরেই এটা আজকে প্ল্যানে ছিল না, তারপরে মুদিরে বলতেছে যে লিফটওয়ালা এসে গেছে, এখানে একটা গাতা লাগাতে হবে। তো টোটালি দুইটা গাতা দেখতেছেন, আমার হাতের বাম সাইডে একটা গাতা অলরেডি লাগানো হয়ে গেছে। তো ওটাও 100 অ্যাম্পিয়ারের 3 পোলের একটি গাতা, এটাও 100 অ্যাম্পিয়ারের 3 পোলের একটি গাতা। তো লিফটের লোকরা একটু ধরেন আমার সাথে একটু বার্গেনিং করলো যে 100 অ্যাম্পিয়ার তাদের গাতা লাগবে, 70 অ্যাম্পিয়ার গাতা লাগবে। তো আমার কথা হলো 70 অ্যাম্পিয়ার গাতা এ পর্যন্ত আমি দেখি নেই। আমি 50 দেখছি, 100 দেখছি, 150 দেখছি, এরকম 70 অ্যাম্পিয়ার গাতা তো আমি দেখিনি। পরবর্তী অনেকক্ষণ বোঝানোর পর আমার কথা হলো যে তোর লোড অ্যাম্পিয়ার মিটারে যতটুকু লোড নিতেছে ঠিক আছে। তো তো অ্যাম্পিয়ার লোডের উপরে কমসে কম তো 10 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার ছোড়ার দরকার, কারণ এটা অনেক বড় মোটর। যখন একটু প্রেশার পড়বে হয়তো একটু 1-1.5 অ্যাম্পিয়ার একটু বাড়তি নিতেও পারে। তখন যাইতে সে তার বড় ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে, পরে বললেন না ঠিক আছে, তুই ঠিক আছে, তোর কথাই ঠিক আছে। আর মাসরি বলতে কথা অনেক গির বাস উঠেই। তো দেখতেছেন আমার মোটামুটি গাতার 4টা স্ক্রু মোটামুটি লাগানো শেষ, ড্রিলিং করা শেষ। এখন আমি কেবলগুলো কাটতেছি, কেবল কাটার পরে কেবলের যে কালো ইনসুলেশন যেটা আছে প্লাস্টিক ফলে ওটা আমি হাঁটাবো। তো হাঁটানোর জন্য আমি অ্যান্টিকাটার নিতেছি। তো অ্যান্টিকাটার আপনারা দেখতেছেন একদম সূক্ষ্মভাবে আপনারা একটু টানবেন, একটু সামঞ্জস্যভাবে টানবেন, যেন ভিতরের কেবলটা কোনো সমস্যা যেন না হয়। তো আস্তে আস্তে প্লাস্টিকগুলো আমি হাঁটাইতেছি। তো দেখতেছেন ইনসুলেশন আলহামদুলিল্লাহ সুন্দর মতোভাবে কমপ্লিট হয়ে বাইর হয়ে গেছে। এই গাতাগুলো লাগানো কিন্তু কত ঝামেলা কোনো কাজ না। আমি হয়তো মাসের ভিতরে 10-15টা এইভাবে গাতা লাগিয়ে থাকি, কারণ আমার বড় বড় প্রজেক্টে কাজ হয়ে থাকে। কিন্তু অবশ্য অনেক ক্ষেত্রে ক্যামেরাম্যান না থাকার কারণে আমি কোনো ভিডিও দিতে পারি না, ওটা হলো আমার মেন সমস্যা। তো দেখতেছেন প্লাস্টিকটা আমার ফলপটা কেটে বাইর করে নিলাম। তো বাইর করার পরে দিয়ে এখন আমার প্রত্যেকটা তারকে আমি বাস থেকে যে পেছানো থাকে বাস থেকে বাইর করবো। বাইর করার পর থেকে আমি প্রথমে ইউলোটার আপনার মেজারমেন্ট নিয়ে নেব, তারপরে ব্লুর পর রেড। তো অবশ্যই ইউলো সবসময় মিডলে থাকবে, আর ব্লু সবসময় লেফট সাইডে রাখবে, আর রেড সবসময় রাইট সাইডে থাকবে। তো প্রত্যেকটা সুন্দর মতো কেটে নিয়ে আমি অ্যান্টিকাটার সাহায্যে কীভাবে দেখতেছেন ইনসুলেশনগুলো হাঁটাইতেছি। তো এই হাঁটাতে হাঁটাতে আপনারা ভিডিওটা দেখুন, তার মধ্যে একটা কথা শেয়ার না করলে নয়। তো তারপর আমার সাথে মাসরি আসলো, মাসরি আসে একটু বকর আরও করলো। তারপর আমার যে মহান্দেশ আছে বা ইঞ্জিনিয়ার আছে তার সাথে কথাবার্তা বলার পরে সে আসলে ফাইনাল হলো যে না ঠিক আছে, 100 গাথাটাই আমার জন্য যুক্তিযুক্ত। তখন সে ওই দিন বুঝতে পারলো যে আসলেই যে 100 অ্যাম্পিয়ারের নিচে 50 অ্যাম্পিয়ার আর 70 অ্যাম্পিয়ার 60 অ্যাম্পিয়ারের গাথা হয় না, যে 3 পোলের গাথাগুলা। যাক অনেক ব্যাস হলো, কিন্তু দেখতেছেন আমার ফ্যাসগুলো কিন্তু এলএনকি সিস্টেমের। তো এলএনকি সিস্টেমের এইসব গাথাগুলো বেশিরভাগই এলএনকি সিস্টেমের, কারণ একটু ওভার টাইট দেওয়া লাগে, অনেক মোটা কেবল ইউজ করতে হয়। যেমন কি আমার এই কেবলটা হলো 25 mm বা 25 মিলির। তো একটা লিফটের জন্য আসলে 25 মিলির কেবলটা আসলে যথেষ্ট, অত কম দেওয়ার আসলে আমরা বুঝতে পারি না যে আসলে এখানে লিফটের মোটরটা কত বড় হবে বা কত হর্স পাওয়ার হবে। তো আসলে আলহামদুলিল্লাহ যে আমাদের ধারণা অনুযায়ী একটু ছোট হয়ে আসছে, এই কারণে 25 অ্যাম্পিয়ার দিয়ে আমাদের 25 মিলির কেবল দিয়ে আমাদের হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি 3টা কেবলতে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে জয়েন করে নিলাম। জয়েন করার পরে এখন নেগেটিভ নিউট্রাল যে বাজবারটা আছে, নিউট্রাল বাজবারে আমি নিউট্রালটা গুছিয়ে দেবো বা ফরস করিয়ে দেবো। তো করার পরে আবার দেখতেছেন সাইডে একটা 8-3 প্যানেল আছে। তো 8-3-এরটাতে আমি অন্য যে প্যানেলটাতে আমি লাইনিং করলাম, তো ওখান থেকে আমি 8-3গুলো নিয়ে নেব। তো দেখতেছেন নিউট্রালটা আমার মোটামুটি ফরস করানো হয়ে গেছে। কিন্তু এখানে আমি আপনারা অনেকে আবার ভুল ধরতে পারেন যে ভাই সার্কিটের তো ইন সেকশন আউট সেকশন, আপনি তো আউট সেকশন দিয়ে ইনপুট করতেছেন, তো এটা খারাপ হবে না ভালো হবে। আমার কথা হলো যে তার বাঁচানোর জন্য এরা হয়তো কাটতেও পারে, আবার কিছু করতে হবে, মাসির বলে কথা, তাদের কোনো সেন্স বলতে একটু কম আছে। তো যখনই উপর দিকে আমি রাউন্ড করে দেবো, তার আমার অনেক বেশি স্পেস বেশি যাবে, তারাও একটু ঘুরেই দেবে, কোনো সমস্যা নেই। এই কারণে এটা করা। আর অবশ্যই যারা জানেন যে সার্কিটের ইনসাইড কোন দিকে, লোড সাইড কোন দিকে, আউটসাইড কোন দিকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন ইনশাল্লাহ। তো দেখতেছেন আমার 8-3 কেবলটা আমি ইনস্টল করতেছি, কিন্তু আমি আউটপুট আমি লাগাবো না, কারণ আউটপুট ওদের দায়িত্ব, ওদের লাগাবে। দেখতেছেন আমার উপরে যে হলুদ কেবলগুলো আছে এগুলোই হলো আউটপুট কেবল। তো ওদের দায়িত্ব ওরা লাগুক, আমার যে মেন কানেকশন দেওয়ার দরকার আমি মেন কানেকশনটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের
টেকনিক্যাল জিনিস নিয়ে ঘেরাও থাকে। তো অবশ্যই আমার ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই বেল আইকন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই দেখবেন। আপনাদের একটা কমেন্ট আমার অনুপ্রেরণা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।